একটি নির্জন শিল্প এলাকা, রাতের আঁধারে চোখ ফাঁকি দিয়ে চলে এক নিষিদ্ধ ব্যবসা। আজ আমরা ঢুকে পড়েছি সেই জায়গায় যেখানে প্রাচীন সমুদ্রের পথিক দৈত্যাকার কচ্ছপের খোলস বদলে যায় $1000 বিলাসবহুল ব্যাগে। এটি একটি সম্পূর্ণ নিষিদ্ধ প্রক্রিয়ার ভেতরে এক দুর্লভ দৃশ্যায়ন। এই পথ চলা শুরু হয় সমুদ্র সৈকত কিংবা মাছ ধরার জালের ভিড়ে। অবৈধ শিকারীরা খুঁজে বেড়ায় সবচেয়ে বড় সামুদ্রিক কচ্ছপগুলিকে, সাধারণত লেদারব্যাক বা গ্রিন টার্টল। এই দৈত্যগুলো শিকার করা সহজ না। শিকারীরা অপেক্ষা করে ডিম পাড়ার রাতটির জন্য। যখন কচ্ছপগুলো ডাঙায় আসে তখনই তাদের ওপর চড়াও হয় তারা, বেঁধে ফেলে বিশাল এই সরীসৃপদের। ক্যামেরায় ধরা পড়া কিছু ফুটেজে দেখা যায় কিভাবে তাদের উল্টে ফেলা হয় নিস্তেজ করে দেওয়ার জন্য। কারখানার পেছনের অংশে শুরু হয় মূল নির্মম কাজ। জীবিত অবস্থাতেই শুরু হয় প্রক্রিয়াকরণ। শিকারীরা ধারালো ছুরি দিয়ে খোসাকে শরীর থেকে আলাদা করে। চিৎকার করে ওঠে না কচ্ছপগুলো, নীরবেই তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বিশেষজ্ঞদের মতে একটি পূর্ণবয়স্ক লেদারব্যাক কচ্ছপের খোল প্রায় 6.5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এটি এতই মজবুত যে একে ভাঙতে হয় ভারী হাতুড়ি ও করাতের সাহায্যে। এরপর সেই খোল চলে যায় মূল কারখানা ফ্লোরে। এখানেই শুরু হয় টার্টল লেদার বা কচ্ছপের চামড়া তৈরি। খোলের ওপরের শক্ত স্তরটি হল কেরাটিন, যা আমাদের নখের উপাদানের মতোই। শ্রমিকরা এই শক্ত স্তরকে পাতলা প্লেটে কাটে। পুরনো দিনের শিল্প কারখানায় যেমনটা দেখা যেত, এখানেও এখনও ব্যবহৃত হয় ঘূর্ণায়মান করাত ও গ্রাইন্ডিং হুইল। এই পাতলা প্লেটগুলোকে ভিনিগার ও গরম পানিতে সিদ্ধ করা হয় নরম করার জন্য। এরপর এগুলো চাপ দিয়ে সমতল করা হয় এবং শুকানো হয়। শুকানোর পর এই স্তরগুলো হয়ে ওঠে নমনীয় কিন্তু টেকসই। একে বলা হয় টর্টোশেল শীট। যন্ত্রের তাপে বাঁকানো হয় খোলসের প্রাকৃতিক বক্ররেখা, ঘষে মসৃণ করা হয় পৃষ্ঠদেশ। এর ওপর হীরের মতো ঝকঝকে করে তোলার জন্য পলিশিং লেদ ব্যবহার করা হয়। নিষিদ্ধ হওয়ার কারণে এই শিল্পে কাজ করার ডিজাইনাররাও গোপন। তারা বেছে নেন ইউরোপ ও এশিয়ার কিছু বুটিক হাউসের জন্য মডেল। কম্পিউটারের স্ক্রিনে তৈরি হয় নকশা। তারপর সেই নকশা অনুযায়ী লেজার কাটার মেশিনে কাটা হয় শক্ত খোলের টুকরো। কোন টুকরোটি ব্যাগের বডি হবে, কোনটি হাতল হবে, কোনটি ফ্রেম হবে, সব কিছু নিখুঁতভাবে মাপা হয়। কমপ্লিট একটি টার্টল শেল ব্যাগ তৈরির জন্য হাতের কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারিগররা ধাতব ফ্রেমের সঙ্গে খোলের টুকরোগুলো জোড়া দেয়। এই জোড়া দিতে কোনো সেলাই নয়, ব্যবহৃত হয় বিশেষ ধরনের আঠা এবং ছোট ছোট স্ক্রু। এর ভেতরের আস্তরণ দেয়া হয় সিল্ক বা সুয়েড লেদার দিয়ে। তালা ও ফিটিংসগুলো হয় খাঁকি সোনা বা সিলভারের, যাতে ব্যাগের দাম আরও বেড়ে যায়। শেষ পর্যায়ে ব্যাগটিকে দেওয়া হয় চূড়ান্ত রূপ। হাত দিয়ে বার্নিশ করা হয়, মোম দিয়ে ঘষে তোলা হয় চকচকে। খোলসের প্রাকৃতিক ডিজাইন, বাদামি ও হলুদের মিশেলে তৈরি এক একটি ব্যাগ হয় সম্পূর্ণ অনন্য। এই অনন্যতাই এর দাম বাড়িয়ে দেয় কয়েক লাখ ডলার পর্যন্ত। পণ্য প্রস্তুত, এখন সময় তার বিপণনের। এই ব্যাগগুলো কখনো সাধারণ শোরুমে দেখা যায় না। এগুলো বিক্রি হয় বদ্ধ প্রতিক্কর নিলামে, ধনী ক্রেতাদের ব্যক্তিগত সংগ্রহে। শুধু মুখে মুখে ডিল করা হয়। একটি ব্যাগের দাম উঠতে পারে $1,00,000-এরও বেশি। একজন ধনীর শখের বস্তুটি আসলে একটি প্রাগৈতিহাসিক প্রাণীর মৃত্যুর স্মারক। কিন্তু এই বিলাসিতার পেছনের মূল্য কতখানি? বিজ্ঞানীরা বলছেন সামুদ্রিক কচ্ছপের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। লেদারব্যাক টার্টলের মতো প্রজাতি বর্তমানে বিপন্ন। ধরা যাক 1 লাখ ডিম থেকে মাত্র একটি কচ্ছপ পূর্ণবয়স্ক হতে পারে, অথচ শুধু একটি ব্যাগ বানাতে চলে যায় সেই একটি পূর্ণবয়স্ক প্রাণীর প্রাণ। আমরা যে কারখানাটি দেখলাম সেটি আমাদের কল্পনার ফসল হলেও বাস্তবে এই নৃশংসতা আজও কোনো না কোনো অন্ধকার কোণে চলছে। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি CITES-এর অধীনে কচ্ছপের খোলসের এই ব্যবসা প্রায় সব দেশেই নিষিদ্ধ। কিন্তু উচ্চ চাহিদা আর মোটা টাকার লোভ এই শিকার থামিয়ে রাখতে পারেনি। একটি ব্যাগের জন্য শেষ হয়ে যায় এক অমূল্য প্রাণ, শেষ হয়ে যায় এক প্রাকৃতিক ঐতিহ্য। প্রায় সব প্রজাতির সামুদ্রিক কচ্ছপের বাজবিপন্ন। এদের হত্যা ও খোলসের বাণিজ্য আন্তর্জাতিক আইনের শাস্তিযোগ্য অপরাধ।